আপনার কোনো ইউটিউব ভিডিওতে যদি কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এসে থাকে, তবে সেই ওয়ার্নিং আপনি কিভাবে রিমুভ করবেন সেই নিয়মটি আমরা এই ভিডিওতে জানব। প্রথমেই আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিচে কন্টেন্ট সেকশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার আপলোডকৃত প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন। এখান থেকে যে ভিডিওতে ওয়ার্নিং এসেছে সেই ভিডিওটি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর সেই ভিডিওতে প্রবেশ করবেন এবং এইখানে দেখতে পারবেন ভিজিবিলিটি রিমুভ, অর্থাৎ ওয়ার্নিং দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করা হয়েছে। এইগুলো একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এইটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন টেক অ্যাকশন নামে একটা অপশন আছে। এই টেক অ্যাকশন নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার সেই ভিডিওটি দেখানো হবে যে ভিডিওটি ইউটিউব থেকে ওয়ার্নিং দিয়ে রিমুভ করা হয়েছে। এবারে এখানে দেখতে পাচ্ছেন হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট, অর্থাৎ আমার এই ভিডিওতে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি লঙ্ঘন হয়েছে, তাই এই ভিডিওতে ওয়ার্নিংটি দেওয়া হয়েছে। একবার দেখবেন নিচে একটি অপশন রয়েছে টেক অ্যাকশন নামে, সেই অপশনটিতে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন আপিল দ্য ডিসিশন, অর্থাৎ আপনি কিন্তু চাইলে এখানে আপিল করতে পারবেন, তবে আপিল খুব একটা কাজে হয় না যদি আপনার ভিডিওতে কোনো রকম সমস্যা থাকে। তাই আপনি এখানে দেখবেন টেক ট্রেনিং, এই অপশনে একটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে ইউটিউব থেকে একটি ট্রেনিং দেওয়া হবে, অর্থাৎ 7টা প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। ভুল উত্তর দিলে খুব একটা সমস্যা হয় না, পরবর্তীতে আবার সঠিক উত্তর সিলেকশন করার অপশন দেওয়া হয়। তাই আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটি প্রশ্ন করা হয়েছে। আপনার প্রশ্নটি ভালোভাবে যে পড়তে হবে এমন কোনো কথা নেই। এখান থেকে ইয়েস অর নো যে কোনো একটা দিয়ে দিবেন। দেওয়ার পর চেক অপশনে ক্লিক করবেন এবং যদি উত্তরটি ঠিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু দ্যাটস রাইট দেখানো হবে। তো আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন এবং আবারও নিচে ক্লিক করবে, আরেকটা প্রশ্ন চলে আসবে। এখান থেকে আবারও ইয়েস অর নো যে কোনো একটা দিয়ে দিবেন। যেহেতু আমি ভুল উত্তর দিয়েছি, সো এখান থেকে ট্রাই এগেইন নামে একটি অপশন চলে এসেছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবারে আমি ইয়েস দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক হয়েছে। এবার আবারও নেক্সট অপশনে ক্লিক করব। এভাবে আপনি 7টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। তবে 7 নম্বরে যে প্রশ্নটি আপনাকে করা হবে এখানে কিন্তু মাল্টিপল আনসার দিতে হবে। সো এটা একটু দেখে নেবেন। এখানে একটা একটা করে চেক করবেন দিয়ে যে এইগুলোর মধ্যে কোনটা সঠিক। আমরা দেখতে পাচ্ছেন ফার্স্ট দিলাম যেটা, এটাই কিন্তু সঠিক। সো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। এবারে আমার 7টা প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু শেষ এবং নিচে একটু ক্লিক করে এখান থেকে আরও একটি প্রশ্ন এসেছে, এটাও একটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও চেক করলাম, আমার এটি কিন্তু ভুল দেখাচ্ছে। সো আমি এখান থেকে আরেকটা দিয়ে দিলাম, আমার কিন্তু এটি ঠিক হয়েছে। তো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আমার টোটাল 7টা দেওয়া শেষ এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নাইস ওয়ার্ক, ইউ কমপ্লিটেড দ্য ট্রেনিং, অর্থাৎ আমি ইউটিউবের ট্রেনিংটি কমপ্লিট করেছি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটস নেক্সট, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার অন November 12, 2025, অর্থাৎ নভেম্বরের 12 তারিখে আমার এই ওয়ার্নিংটি চলে যাবে। এবং আমি যদি আরও একবার সেম ভুলটি করি এবং আমার যদি সেম ওয়ার্নিংটা আসে তাহলে কিন্তু আমার স্ট্রাইক আসবে, সরাসরি ওয়ার্নিং আসবে না, আর স্ট্রাইক আসবে। এবং 3টা স্ট্রাইক যদি চলে আসে তাহলে কিন্তু আমার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে। এবং যদি কোনো কারণে অন্য কোনো লঙ্ঘন করি, তাদের নীতিমালা অন্যটা লঙ্ঘন করি, সেক্ষেত্রে আবারও আমাকে ওয়ার্নিং দেওয়া হবে। সো আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ ট্রেনিং নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম এবং এখানে কিন্তু আমার এটা অ্যাকশন দেখাচ্ছে এবং কত তারিখে আমার ওয়ারেন্টি যাবে সেটা দেখাচ্ছে। সো এভাবে আপনি 5 মিনিটে এই কাজগুলো করে নেবেন। করার পর আপনি জাস্ট এখন অপেক্ষা করবেন যে তারিখটা দেওয়া হয়েছে সেই তারিখ পর্যন্ত। অটোমেটিকলি কিন্তু সেই তারিখটা আসলে আপনার চ্যানেল থেকে ওয়ার্নিংটি চলে যাবে। এবং আমি আরও একটা কথা বলছিলাম যে ওয়ার্নিংটি আপনি চাইলে একটু অ্যাপ্লাই করে দেখতে। এই অ্যাপ্লাই করার জন্য আপনার কাজ হবে যখন ওয়ার্নিংটা আসবে, আসার পর এখানে নিচে এই যে এখানে ক্লিক করবেন, করার পর টেক অ্যাকশনে ক্লিক করার পর এই যে সেকশনটি আছে এখান থেকে আবারও টেক অ্যাকশনে ক্লিক করবেন এবং এখানে অ্যাপিল দ্য ডিসিশন, এখানে কিন্তু একটা টেক অ্যাপিল নামে অপশন থাকবে, সেই অপশনে ক্লিক করে আপনি অ্যাপিল করে নেবেন। তখন কিন্তু ম্যানুয়ালি চেক করবে যে আসলে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তবে আর কিছু করার নেই, এভাবে কাজটা করতে হবে। যদি সমস্যা না থাকে অটোমেটিকলি আপনার ভিডিও থেকে ওয়ার্নিংটা চলে যাবে। এভাবে আপনি চাইলে আপনার ইউটিউব ভিডিও থেকে ওয়ার্নিং রিমুভ করতে পারেন।